আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করতে আছি যে যেখান আজকে ভিডিওটা দেখতে আছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে মুইও কিন্তু খুব ভালো আছি, মোর পরিবারের সদস্য সবাইরে লইয়া চলে এলাম আর একটা নতুন ভিডিও লইয়া আপনাকে সামনে। এই যে সকালবেলা মুই এখন রুটি বাজমু, মুই কিন্তু গতকাল রাইতেই রুটি সব বানাইয়ে সুন্দর মতো রাখিয়ে দিছি। হেই এখন এক পাশে বাজমু রুটি আর পরাটা, আর এক পাশে চার পানি চুলাই দিয়ে দিমু। চার পানি ফুটতে থাকবে আর একুলে মোর পরাটা আর রুটি বাজা হইয়ে যাইবে। ভিডিও শুরুতে আপনাগুলোকে কিছু কথা মই একটু কইয়ে লই। জাগো জাগো মোর ভিডিও পছন্দ হইবে, মোর কথা শুনতে ভালো লাগবে, হেরা প্লিজ একটা লাইক দিয়ে মোর ভিডিওটা কন্টিনিউ করবেন। ভিডিওটা আজকে একটু করতে করতে প্রায় 10 মিনিট হয়ে গেছে। সবাই যে 10 মিনিট দেখবেন এমন কোনো কথা না। আপনাদের রিকোয়েস্ট, আপনারা যদি 10 মিনিট না দেখতে পারেন তাই প্লিজ কমসে কম 5-6 মিনিট একটা ভিডিও দেখবেন। ভিডিও টান্নি হাসরা দেখবেন না, টান্নি হাসরে দেখলে ভিডিওর চ্যানেলের কিন্তু আপনাকেও ক্ষতি হইবে, আমারও ক্ষতি হইবে। প্লিজ এই কামটা কেউ ভুলেও হরবেন না। যাকে মোর ভিডিও দেখতে একটু বেশি ভালো লাগে হেরা কিন্তু মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে থুই দিতে পারেন, হেইপর অল অপশনটা প্রেস করে থুইতে পারেন, যে কালি মুই ভিডিও ছাড়মু হেইকেলি আপনারা যেন দেখতে পারেন। এই ধ্যান মোর বাপে কিন্তু পিছে খাড়াই রইছে, হ্যারে মুই পিছে খাড়া হয়ে থুইয়ে মুই কাম হরতে আসি। মোর বাপের দেখে কিন্তু সবাই আবার মাশাল্লাহ কইয়েন। এটা হলে মোর ছোটো বাপে। হেইপর মুই এই কিন্তু নাস্তা টাস্তা বানানি নইছে, এখন কিন্তু এই মুই খাইতে আইয়ে পড়ছি। আজগো বিশেষ কিছু নাই, গতকাল গো মুই একটু মুরহার গোস্ত রানছিলাম মগো বাসায়, সেই গোস্তের জোল রয়েছে, হেই দিয়ে মুই আজগো পরোটা আর রুটি চুবই চুবই খামো। আপনারা আবার কইতেন মুরহার জোল হ্যাঁ আবার হালাই দেয় না, হ্যাঁ আবার খায়। মুরহার জোল রয়েছে হ্যাঁ মুই হালাই দিব, হেমন মানু কিন্তু মুই না। এই নিয়ে অপচয় করার কোনো দরকার নাই। মুরহার জোল এর মধ্যে সব মুরহার যত পুষ্টিগুণ হ্যাঁ সব এই মাংসের পুষ্টিগুণ জোলের মধ্যে গেছে। হ্যাঁ সারা ময় মশলা কত খরচ করে তেল নুন দিয়ে এইপরে নিয়ে রান্তা লাগছে, হ্যাঁ আমি হালাই দিম হেই দিয়ে আজকে সকালে নাস্তা মুই সারমু। হ্যাঁ আপনারা যে যা মনে হারেন হাতে মোর কিছু হইবে না, কিন্তু মুই যেমন মুই হেমনই আপনাকে দ্বারে তুললে ধরি। সারাদিন মুই কি হরি না না হরি হেই কিন্তু মোর ভিডিওতে আপনাকে দেখাই, কারণ এটা হচ্ছে লাইফস্টাইল ভিডিও। আজগো থামনেলে দিছি প্রত্যেকটা মায়ের আত্মনির্ভরশীল হওয়া খুব জরুরি। এই যুগে সত্যিই প্রত্যেকটা মায়ের আত্মনির্ভরশীল হওয়া খুব জরুরি, কিন্তু হেডা মুই আগে বুঝি নেই, বুঝতে পারছি হ্যাঁ অনেক দিন পর। এইদিকে মোর অফ ক্যামেরায় কিন্তু খাওয়াই গেছে, এখন কিন্তু মুই খাওয়াই দিতেছি মোর ছোট্ট সোনা পাখিরে। খাইতে চায় না, অনেক জোরাজুরি হয়ে কইছি ভিডিও করবো অনেক খাও, হেইপর ভিডিও যেই করা শুরু করছি এই মোর একটা বড় আতলারাইয়ে দেখাই দিতে আছে, ভিডিও করতে আছে মোর মাইয়ে আর মুই খাওয়াই দিতে আসি। হেই এর শর্তে ও খাইতে বইছে, নাইলে ও খাইবে না। বোঝেন কি চালাহের চালাক, অল্লেকে সবাই মাসাল্লা কইয়েন। হেয়ের পর মুই সংসার জীবনে যেকালে পাও দিছি সেকালে মোর বয়স মাত্র 15 বছর। মুই কেবল নিউটে নড়ছি হেইকেলি মোর বিয়ে হয়ে গেছে। সংসার কেমন হইবে, কিরমের হইবে, কি হইবে না, কতটা পামু কতটা আরামু, এসব কোনো জ্ঞান কোনো ধারণাই কিন্তু মোর আনলে না। মুই এইদিকে আমনেগো লাগে থামনেল রিলেটেড কথা কইতে থাই, আর আমনের এইদিকে মোর ভিডিও দেখেন। প্রত্যেক দিন মুই কী কাম হরি হ্যাঁ তো প্রত্যেক দিনই মুই ভিডিও করে আমনেগো দেখাই। এ কামের কোনো ব্যতিক্রম নাই, খালি একটু কম আর বেশি। তা আমেরা দেখতে থাকেন আর মোর কথা কাটে একটু শুনতে থাকেন। যদি কেউ জীবনে কোনো একটু কামে লাগিয়ে যায় তবে মুই নিজেরে খুব ভাগ্যবতী মনে হরমু যে মোর কথা কেউর জীবনে একটু হইলেও কামে লাগছে। হেরপর কইতে চাইছি কি, হেরপর মোর যেকালে বিয়ে হইয়ে মুই এইবেরই আই, মুই সে সময় কিছুই বুঝতাম না যে মোর আরও লেখাপড়া হওয়া গুরুত্বপূর্ণভাবে দরকার, বা মুই একটা চাকরি করবো বা কিছু। কিন্তু মুই যেকালে এইবেরই প্রথম বউ হইয়ে আই, মুই এটা বুঝতে পারি যে মোর দ্বারা মনে হয় চাকরি আর সম্ভব হইবে না, মোর এই ঘর সংসারই করা লাগবে। হেইয়ের পরও মুই লেখাপড়া করছি, আইএ পরীক্ষা দিছি, আইএ পরীক্ষায় মুই 4.90 পাইছি। হেইয়ের পর মুই বিএ পরীক্ষা দিছি, কম পরীক্ষায় মুই 2nd ক্লাস পাইছি। হেরপর মোর হৌরে মোরে চাকরি দেওয়ার লেগে চেষ্টা হচ্ছে 2-3 ফিরের কি মোরে প্রাইমারির যে ইন্টারভিউর পরীক্ষাটা হেটা মোরা তার দেওয়াইছে। তাই মুই একটা পরীক্ষাও পাশ করিনি, পাশ করবো কি মুই বইয়ের চারদারেও যাই নাই। মুই হারা দিন ওই কামকাজের পর সন্ধ্যার পর টিভি লই রয়েছি বইয়া, পড়িও নাই, পরীক্ষায় পাশও করতে নেই। জীবনের এত সময় পার হরিয়া মোর বিয়ের প্রায় এখন 18-19 বছর পার হয়ে গেছে, মোর মাইয়ের বয়সই 14 বছর চলে। 3টে গুড়োগাড়ার মাও মুই হইয়ে গেছি। এখন এত বছর পর মোর মনে হয়েছে যে আসলেই তো মোর আত্মনির্ভরশীল হওয়া খুব দরকার। আনলে যখন মুই বাপের পরিবারই পারিনি, এই পরের বাড়ি এসি পর হৌরে হাওড়ি চাইছে, স্বামী চাইছে, কারণ যখন মোর চাইছে তো মুই কি লিখে ভালো হয়ে পড়ে পরীক্ষা দিয়ে চাকরির পরীক্ষায় পাশ করলাম না। আর এখন 5টা টাকা চাওয়ার লেগে 10টা টাকা চাওয়ার লেগে হেই স্বামীর পকেট আতান লাগে।
স্বামী কতক্ষণে দেবে হের লিগে চাইতে লাগে। মোর স্বামী একজন হাই স্কুলের টিচার, কয়টাই বা বেতন পায়। হেয়ের দা সংসার চালান নিয়ে গুড়োগাড়ারে প্রাইভেট পড়ান নিয়ে যাবতীয় খরচ ঔষধপত্র খাওন দাওন হইতে গনে সংসারের যাবতীয় খরচ চালাইয়া হেরপর একটা টাহাও মাস শেষ অবশিষ্ট থাহে না। হেই টাহার দিয়ে সংসার চালাই এরপর কি সকালাত পূরণ করা সম্ভব? আর আজ যদি মুই একটা চাকরি করতে পারতাম, মুই যদি কয়টা টাকা ইনকাম করতে পারতাম, হেলে কত ভালো হইতে একটুকন। হেলে কিন্তু মুই সুন্দর মতো সব কিছু মুই কিন্তু হেয়ে গুছাইয়ে মোরতা কিনতে পারতাম যদি কয়টা টাকা পাইতাম। অনেক দামি দামি জিনিস না কিনতে পারতাম, হালকা পাতলা কম জিনিসপত্র হ্যাঁ তো মুই কিনতে পারতাম। হ্যাঁ কিন্তু মুই পারিনি কিনতে। হেইপর মুই যদি আজ গো টাকা কয়টা কামাই হরতাম তো সারা দিন মোর স্বামীর পকেট আতান লাগবে না, হ্যার দ্বারে 5টা 10টা চাওয়ার লেগে আগ করে থা লাগবে না। আজ গুরুগার একটা জিনিস কিনতে চাইলেও কিনে দিতে পারি না। সবই খালি হইছে নিজের ভুলের কারণে। হেইতে প্রত্যেক বুইনেগোদারে বাইগুদারে অনুরোধ, তোমরা কেউ আত্মনির্ভরশীল না হইয়া জীবনের সময়গুলো অযথা নষ্ট হই না। একুলে ঘরের সব কাম কাজ করিয়ে কুড়াইয়ে টুরাইয়ে এরপর মোর 2 পোলারে গোসল করাই আর এই 2 পোলারে সুন্দর মতো লোশন তেল মাইকে এরপরে এই জামা কাপড় পরাই দিতেছি। হ্যাঁ কি যুদ্ধ, এটা পারবে না তোটা পারবে, ওটা পারবে না তোটা পারবে। এই যুদ্ধ প্রত্যেক দিন গোসলের পর মোর লাগে হয় অগ লাগে। এই অগ 2 বেরে ফ্রেশ ট্রেশ করাইছি, সকালে রানসালাম একটু যাও হেই এবার অগ 2 বের একটু খাইতেছি, ওদিকে তাড়াহুড়ো রে কাম হরতেছি। আতলা রাইতেছি, পাওলা রাইতেছি, ঠ্যাংলা রাইতেছি, মুখলা রাইতেছি, যাতে একটু দ্রুত হয়। কারণ ওদিকে প্রায় 11:30 ওভার হয়ে যেতেছে। নিচে বই সিরে সিরে মোর হৌড়ার হাওড়ি শুরু হচ্ছে, মোঘার নিচে যাওয়া লাগবে শিগগির রান্দাবাড়া হরতে। 11 জন মানের সদস্য মোগ ঘরে। মোরা যৌথ পরিবারে থাই, রান্দাবাড়া অনেক বেশি। এই রান্দাবাড়া সব কিছু আপনাগুলোকে শেয়ার করতে পারি না, টুকটো কিছু ফায়েজ হয়ে দেখাই। মোবাইলটা পলাইয়ে একটু লইয়ে যাই অন্যার নিচে হরে, হেই এরপর একটু ভিডিও ফায়েজ হয়ে করি। এরপরে এই হলো মোগো নিচের পাকের ঘর। এই মোর হাওড়ি কয়টা তেলের পিঠে বাজতে আছে, গুঁড়ো গাড়ায় খাইতে চাইছে, মানে হ্যাঁ নাতিরে কইছে দাদি শিগগির কয়টা পিঠে বাজিয়ে দাও, আমাকে খিদে লাগছে আমরা খামু। হের লিগে আর দাদি এবার বাজিয়ে দিতে আছে। ব্যালেন্ডার একটু গুড়ি বানাই দিছি হেইয়ে গোলাই টোলাইয়ে। এরপর আপনাগুলোকে আরও যে কী কদার সালাম জানো ও। এরপর ভিডিও দেখতে থাকেন আর কথা কটা একটু শুনতে থাকেন। হেতে সব বইনেক উদ্দেশ্য কই আজকালকার জীবন আত্মনির্ভরশীল হওয়া খুব দরকার। জীবনের অনেকটা পথ পাড়ি দিয়ে অনেকটা সময় শেষ করে এরপর এই সময়ে মোর মনে হয়েছে যে আসলেই মোর কিছু হওয়া দরকার। কিন্তু এখন আর কোনো মোর চাকরিরও বয়স নাই যে মুই চাকরি করমু। হেয়ে লেগে চিন্তা করলাম যে মুই কি এমন কাম হরতে পারি, ঘরে বই যে সেলাই মেশিন চালাই কটা জামা কাপড় বানাই টাকা ইনকাম করমু, হ্যাঁ সম্ভব না। কারণ মোর পোলা দুটি এত দুষ্টা ধারণার বাইরে। হেরপর ছোট্ট পোলাডেল সবচেয়ে দুষ্টের সেরামণি। হেয়ের পর আবার জামা কাপড় যে বানামো, মোগ এলাকায় কিন্তু জামা কাপড় বানানোর মেশিন প্রত্যেক ঘরে ঘরে। কেউ জামা কাপড় টেইলার্সের দিয়ে বানায় না, সবার জামা কাপড় নিজে কথা নিজেরাই বানায়। তো মুই এবার কেটটা বানামো কন। এরপর চিন্তা করলাম ওইবে না, তাই ইউটিউবে দেখি এইরকমের ব্লগ ভিডিও ছাড়িয়ে আগামী 1 বছর কষ্ট হারতে থাই। আল্লাহ যদি কোনো দিন মুখ তুললে চায়, ভাই বোনেরা যদি মোর দিকে একটু মুখ তুললে চায়, হেরা যদি একটু মোরে সাপোর্ট করে, মোর একটু পাশে থায়, মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয়, মোর একটু ফুল ওয়াচ টাইমটা একটু পূরণ করে দেয়, তো যদি মুই মোর স্বপ্নটা পূরণ করতে পারি, কয়টা টাকা ইনকাম করতে পারি, সেই আশায় আবার শুরু হলাম এই ভিডিওর কাম করা। কে এত মোর গড্ডেও বাইডেন লাগবে না, গুঁড়োগাড়া থুয়েও যাওয়া লাগবে না, সংসার থুয়েও যাওয়া লাগবে না। মোর সংসার মোর গুঁড়োগাড়া দেখতে দেখতে এখন অনেক বড় হয়ে গেছে। প্রথম 2 জন, হেইপার 4 জন, এখন 5 জন, সব মিলেই মোর সদস্য সংখ্যা ঘরের মোটমাট 11 জন। সেই সদস্যকে থুইয়ে বাড়তি কাম হয়ে টাকা ইনকাম করার এখন আর কোনো সময় বা সুযোগ কোনোটাই মোর দ্বারে নাই। এদিকে সারা দিনের কাম শেষ করে হেইয়ের পর ছাদে যে কাপড় চুপড় আনিয়ে দুহুর হলে অগো খাওয়াইয়ে ঘুম পাড়াই, এই সন্ধ্যাকাল উঠতে মাগরিবের নামাজ পড়িয়ে অগলগে একটু রানতে আইসি কিছু। কিরেন মো দিশেই পাই না। ঘরে আনলে সকালবেলার কয়টা বাসি ভাত, সেই কটা মুই ফ্রিজে হান্দাই থুললাম। হেইপর কয়ে ভাত কয়টা হালাইয়ে খালি খেলে অপচয় করার কি দরকার। সেই ভাত কয়টা অগর একটু নুডলসের না বাজ্যে দিই, মানে যেটা শুদ্ধভাবে কয় ফ্রাইড রাইস, সেইটার মুই কই ভাত ভাজা। হেই একটু ডিম কাঁচামরিচ টমেটো আর কি সব একটু দিয়ে টিয়ে সুন্দর মতো এরপর এই ভাত কটা বাজ্যে লইছি। এখন এই কটা মোরা চাই মায়ফুতে আজগো খামো, এইটা হলে মোকে সন্ধ্যার হালকা পাতলা নাস্তা। আইজের কোনো চাটা কিছুই বানামো না। আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, সবার দ্বারা আবারও খুবই দুঃখিত জানাইতেছি আর কি, কইতেছি যে আমি খুবই দুঃখিত। আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মোর কথা কয়টা যদি আমাকে ভালো লাগিয়ে থাকে তো লাগছে, যদি খারাপ লাগিয়ে থাকে তাহলে মোর মাফ করে দিয়েন। আজকে ভিডিও এই পর্যন্তই থাক, দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন।